চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। সারাদিন হাসপাতালের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। সবার একটি জিজ্ঞাসা, কেমন আছেন প্রিয় নেত্রী? চিকিৎসকরা বলছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। বিশেষ করে তার হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছেই না। একটি সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে। তবে তারা আশাবাদী, কারণ খালেদা জিয়া এখনও ওষুধ খেতে পারছেন এবং ওষুধে কাজ করছে। বিএনপির নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, আমেরিকা, ব্রিটেন, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত খালেদা জিয়ার চিকিৎসায় ইতিমধ্যে সহায়তার হাত বাড়িয়েছে। দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। লন্ডন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। তাদের পরামর্শের উপর নির্ভর করবে খালেদা জিয়ার চিকিৎসা ঢাকার এভারকেয়ার হাসপাতালে চলবে নাকি লন্ডনে নেওয়া হবে। চীন থেকে 5 জন ডাক্তার আগেই বাংলাদেশে চিকিৎসা পরিচালনা করছেন। এছাড়া আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF নিরাপত্তা দেওয়া শুরু করেছে। মঙ্গলবার বেলা 2:20 দিকে SSF সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। ঘোষণার আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেক নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করছেন। হাসপাতালের সামনে সড়কে প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের উপস্থিতিও দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। দল থেকে হাসপাতালে ভিড় না করার জন্য বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবু প্রতিদিনই হাসপাতালের সামনে ভিড় বাড়ছে। সেখানে তারা গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন। এদিকে সবার প্রশ্ন, তার সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কেন দেশে ফিরছেন না। এ বিষয়ে বিএনপি জানাচ্ছে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এক পোস্টে জানানো হয়েছে, তারেক রহমান 1/11 পর 2008 সালে কারাগার থেকে বেরিয়ে সপরিবারে লন্ডন চলে যান। তারপর তিনি আর দেশে ফেরেননি। গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ায় বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হওয়ার পর তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমান শিগগিরই ফিরবেন এমন কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ জানাচ্ছেন না বিএনপির নেতারা।